27 মে ঈদের আগের দিন হৃদয়বিদারক ঘটনা ঘটে আদ্দিন হাসপাতালে। পৃথিবীর আলো দেখার কিছু সময় বাদেই জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। আলোচনার ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে। ঘটনার পরপরই তদন্ত নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। 31 মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় 3 জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে শিশুদের। একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদাভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে 2 তদন্ত কমিটির সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মন্ত্রণালয় তদন্ত রিপোর্ট আগে দিয়ে দেবে, তারপরে ডিজি হেলথ পরে দেবে। এই জিনিসটা একটু কেমন দেখতে লাগে, এই জন্য হয়তো সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, একসাথেও হতে পারে। আগামীকাল হোপফুলি আমরা এটা পাবো। তার দাবি, এ ঘটনায় গাফলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ। 3 ঘন্টার মধ্যে 6টা থেকে 9টার মধ্যে 6টা বাচ্চা মারা গেল হুট করে। তো এটা তো স্বাভাবিক ঘটনা না। তদন্ত কমিটি যে রিপোর্টটা দেবে একদম ইম্পার্শিয়াল এবং নির্মোহ। এদিকে ঘটনার 6 দিন পর মামলা দায়ের করতে রমনা থানায় যান ভুক্তভোগী স্বজনরা। নির্মম এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর সাজা নিশ্চিত করবে রাষ্ট্র, এমন আশা তাদের। হাসপাতালের গাফলতির কারণে, অব্যবস্থাপনার কারণে, ডক্টরবিহীন পরিস্থিতির কারণে আমার বেবি চলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার তো আমার আছে। আমি এই বিচার চাওয়ার জন্য আজকে আবার থানায় এসেছি। আমরা ভরসা করতেছি জানি এটার সুষ্ঠু তদন্ত হবে, এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে, আর কারো জন্য সন্তান না হারায় সরকারের কাছে একটাই আমার আবেদন, সুস্থ তদন্ত, সুস্থ বিচার। 6 শিশুর অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।